হরে কৃষ্ণ। জন্মাষ্টমী ব্রত কবে, কিভাবে পালন করবেন, এই ব্রতের মাহাত্ম্য কি এবং পালনের সময় সংকল্প মন্ত্র বাড়িতে সহজ সরলভাবে কিভাবে আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন। এবছর জন্মাষ্টমী ব্রত পড়েছে 16ই আগস্ট শনিবার 2025। এই ব্রত পালন করলে আপনি কি কি ফল পাবেন আসুন আমরা জানি। এই জন্মাষ্টমী ব্রত পালন করলে আপনি কি ফল পেতে চলেছেন। ভবিষ্যত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, কেউ যদি একটি মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করে তার সপ্ত জন্ম অর্জিত সমস্ত পাপ নষ্ট করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত সৌভাগ্য, সমস্ত আরোগ্য লাভ করে বৈকুণ্ঠে লক্ষ বছর পর্যন্ত নানা সুখ ভোগ করে। কেউ যদি জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান পালন করে অবশ্যই সে বিষ্ণুলোক প্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেবকী চরিত্র এবং আমার জন্ম বৃত্তান্ত যে বাড়িতে লিখিত থাকে এবং পূজা হয়, সেই সমস্ত স্থানে সমৃদ্ধির সমাগম হয় এবং কোনরূপ উপদ্রবের ভয় থাকে না। জন্মাষ্টমী ব্রতের দিন ভোজন করলে ত্রিভুবনের সমস্ত পাপ ভোজন হয়ে থাকে। যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রতের দিন তিলমাত্র আহার করে, যমদূতেরা সেই ব্যক্তিকে তিল তিল করে যমযাতনার জাঁতাকলে নিক্ষেপ করে। দ্বাদশী ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু জন্মাষ্টমী ব্রত না করলে দ্বাদশী ব্রত করলেও নরক থেকে উদ্ধার নাই। যে নারী প্রতি বছর এই পরম পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন না করে সে সাপ হয়ে বনের মধ্যে বসবাস করে। যে পুরুষ মানুষ প্রতি বছর এই জন্মাষ্টমী ব্রত পালন না করে সে ক্রূর রাক্ষস রূপে জন্মগ্রহণ করে। কেউ যদি জন্মাষ্টমী ব্রত ত্যাগ করে অন্য ব্রত পালন করে তবে সেই সমস্ত ব্রতজনিত সমস্ত পুণ্য তার নষ্ট হয়ে যায়, কোনো পুণ্য তার লাভ হয় না। প্রতিটি মানুষের নিজের সামর্থ্য অনুযায়ী অল্পবিত্ত খরচে এই ব্রত পালন করা উচিত। না হলে 14 জন স্বর্গের রাজা ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত তারা নরকে বাস করে। এই কথাটি বিষ্ণু রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ আছে। কলিযুগে যে সকল ধন্য ব্যক্তি সর্বপাপ হারিণী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে উপবাস থেকে শ্রী হরির পূজা করে, সংসারে কোনো রকমের ভয়ভীতি থাকে না এবং ব্রত পালনকারী যে স্থানে বসবাস করে সেই স্থানে কলি প্রবেশ করতে পারে না। এই জন্মাষ্টমী তিথি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদান করে। যে ব্যক্তি নিজে এই ব্রত পালন করে এবং অন্যকেও এই ব্রত পালন করায় তার বাড়িতে লক্ষ্মী দেবী স্থায়ীভাবে বসবাস করে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। এই জন্মাষ্টমী ব্রত পালনে যে ফল লাভ হয় এর তুলনার অধিক ফল বেদ পুরাণে দেখা যায় না। মোক্ষ তুচ্ছকারী শ্রীকৃষ্ণের প্রেমই হলো পঞ্চম পুরুষার্থ, যা শুদ্ধ ভক্তগণ এই ব্রত পালনে লাভ করে। কেউ যদি যথাবিধিপূর্বক শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে শ্রী যমরাজ মনের দুঃখে বিষণ্ণ বদনে তার সমস্ত পাপরাশির তালিকা মুছে দেয়। যদি জন্মাষ্টমীর দিনে দেবকী দেবী সহ শ্রীহরির পূজা করে তিনি ভীষণ যমপথে না গিয়ে বিষ্ণুর পরম পথ আশ্রয় লাভ করে এবং মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের স্মরণ হয়। স্কন্দ পুরাণে ব্রহ্মা শ্রী নারদজিকে বলছেন, পরম মঙ্গলময় লাভ করতে হলে আমার আজ্ঞায় জন্মাষ্টমী ব্রত পালন করো। এবারে আসি জন্মাষ্টমী ব্রত আপনি কিভাবে পালন করবেন। জন্মাষ্টমী ব্রত পালন করা সব থেকে সোজা যত ব্রত আছে। একাদশী যেভাবে আপনারা পালন করেন ঠিক একইভাবে এই জন্মাষ্টমী ব্রত আপনারা পালন করবেন। কিভাবে? সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টি দিন এই 4টি নিয়ম অবশ্যই পালন করবেন। কি কি? আমিষাহার, সমস্ত নেশা, দ্রুত ক্রীড়া এবং ব্রহ্মচর্য পালন করবেন। নারী পুরুষ মেলামেশা করবেন না। জন্মাষ্টমীর দিন 16ই আগস্ট শনিবার সকালে আপনারা প্রাতকৃতকার সম্পন্ন করে স্নান করে ধোয়া বস্ত্র পরিধান করবেন। আপনার বাড়ির মন্দিরে গিয়ে হাতে গঙ্গাজল নিয়ে
এই মন্ত্রটি বলে হাতে জল নিয়ে সংকল্প করবেন। এই মন্ত্রটি বললে কি হয়, আপনি যে নিরাহারে নির্জলা থেকে আপনি এই জন্মাষ্টমী ব্রত পালন করছেন, আপনাকে ভগবান পূর্ণ শক্তি প্রদান করবে। সংকল্প মন্ত্রটি কি? ওম বিষ্ণু ওম তৎসৎ অদ্য ভাদ্রে মাসে কৃষ্ণপক্ষে অষ্টমা তিথৌ। এবারে নিজের গোত্র বলবেন, গোত্রহ। এবারে নিজের দীক্ষিত নাম বলবেন। দেব সম শ্রীকৃষ্ণ প্রীতকামঃ শ্রীকৃষ্ণস্য জন্ম মহোৎসবে মহাপূজা পূর্বক মহা অভিষেকম অহম করিষ্যে অদ্য স্থিত্বা নিরাহারঃ সভূতে পরমেশ্বর ভক্ষ্যামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতি অদ্য স্থিত্বা নিরাহারঃ সর্বভোগ বিবর্জতঃ ভক্ষ্যে অহম পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই বলে আপনারা সংকল্প করবেন ভগবানের কাছে। যদি এই মন্ত্রটি বলতে কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি ভগবানকে এই বাংলায় এই কথাটি বলবেন। হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য আজ জন্মাষ্টমী ব্রতী উপবাসী থাকিয়া পরের দিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্য কাল আহার করিব। এই কথাটি আপনারা বাংলায় বলতে পারেন। তারপর আপনি কি করবেন, আপনার বাড়িতে যদি গোপাল থাকে তাহলে ভালো, না হলে রাধা কৃষ্ণের আলেখ্যকে স্নান করাবেন। কি দিয়ে? তিল এবং গঙ্গা জল দিয়ে। তিল ও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র অর্পণ করবেন। এই ব্রতের দিনে শুদ্ধ ভক্তগণ নির্জলা থাকে, নিরাহারে থাকে, সারাদিন ও রাত্রি শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন এবং গুণগান লীলা কীর্তন ইত্যাদি করে থাকে। কিন্তু সকালে এরকম করলেন, তারপর সারাদিন আপনি কি করবেন? তা আমাদের মায়েরা ভগবানের জন্য নানা রকম পিঠা পুলি পায়েস মিষ্টান্ন সারাদিন নিয়ে ব্যস্ত থাকে, এবং যারা থাকবে না, যারা ফ্রি থাকবেন, তারা কি করবেন? সারাদিন আপনারা নাম সংকীর্তন, ভগবানের গুণগান লীলা কীর্তন ইত্যাদি করবেন। যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। তা বুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন রূপ যজ্ঞ দ্বারা যজন করে থাকেন, ভগবানকে আরাধনা করে থাকেন, ভগবানকে পূজা করে থাকেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মন্দিরকে পত্র পুষ্প বিভিন্ন রকম রঙের কাগজ দ্বারা মন্দির সাজাবেন। সম্ভব হলে আপনার মন্দিরে গোপীজন বা গাধীগণ গোকুল এবং তার মধ্যে যশোদা মায়ের কোলে শ্রীকৃষ্ণ, নন্দ বাবা, রোহিণী মাতা, বলদেব আছে, এরকম আলেখ্য চিত্রপট মন্দিরে স্থাপন করলে খুব ভালো, যদি পারেন আর কি। এবার মধ্যরাত্রিতে ভগবানের আবির্ভাব লীলা চিন্তা করতে করতে, কীর্তন করতে করতে রাত্রি 12টার সময় পঞ্চামৃত দেবেন। ঘৃত, দুগ্ধ, দধি, চিনি আর মধু এই পঞ্চামৃত দিয়ে এবং গঙ্গাজল দিয়ে ভগবানকে অভিষেক করাবেন কীর্তন এবং নৃত্যগীতের মাধ্যমে। এবার তো আপনি ভগবানকে অভিষেক করালেন, এরপরে ভগবানকে নতুন বস্ত্র পরিয়ে তারপরে আপনি কি করবেন? পূজা করবেন। পূজার মধ্যে কি করবেন? তুলসী অর্পণ করবেন ভগবানের চরণে। কি বলবেন? এতৎ সচন্দন তুলসী পত্রম শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি বলে তুলসী অর্পণ করলেন। তারপরে পুষ্প অর্পণ করবেন। পুষ্প আপনারা শুদ্ধি করে নেবেন। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াপ কীর্ণে চ হুম ফট সাহা। এই মন্ত্রটা বলে আপনারা পুষ্পটি শুদ্ধ করে নেবেন চন্দন দিয়ে। এরপরে যখন ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন, সেই পুষ্প অর্পণ করার সময় আপনি কি মন্ত্র বলবেন? এস সচন্দন গন্ধ পুষ্পেই শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি বলে আপনি পুষ্প অর্পণ করবেন ভগবানের চরণে। নানা রকম আপনার মালা বাজার থেকে কিনে এনে বা নিজে হাতে তৈরি করে ভগবানকে অর্পণ করবেন। এরপরে আরতি, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন, ধূপ দেখাবেন। এইভাবে আরতি সম্পূর্ণ হলো। যদি আপনি দীক্ষিত না হয়ে থাকেন তাহলে আপনি কি ভোগ লাগাতে পারবেন? অবশ্যই ভোগ লাগাতে পারবেন। আপনি ভগবানকে ভোগ লাগানোর সময় মহামন্ত্র বলে আপনি ভোগ লাগাবেন, তাতে ভগবান স্বীকার করবে। আপনি যখন দীক্ষা নেননি, গুরু গ্রহণ হয়নি, তাই মহামন্ত্র বলে আপনি ভগবানকে ভোগ লাগাবেন, তাতেই ভগবান সন্তুষ্ট। জন্মাষ্টমীর দিন ভুলেও আপনারা কেউ পঞ্চশস্য আহার করবেন না। আপনারা যদি নির্জলা না থাকতে পারেন, আপনারা ফল গ্রহণ করতে পারেন,
বা জল গ্রহণ করতে পারেন, কিন্তু পঞ্চশস্য আহার করবেন না। যদি পঞ্চশস্য আহার করেন, স্বর্গের রাজা ইন্দ্র এরকম 14 জন ইন্দ্রের রাজত্ব কাল পর্যন্ত আপনাকে নরকে থাকতে হবে। তাই হাত জোড় করে অনুরোধ করছি, জন্মাষ্টমীর দিন আপনারা ফল আহার করুন। নির্জলা না থাকতে পারবেন, আপনারা কিছু ফল গ্রহণ করুন, অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করুন, কিন্তু পঞ্চশস্য আহার করবেন না। পঞ্চশস্য খেলে সর্বনাশ হয়ে যাবে। জন্মাষ্টমীর দিন যে সমস্ত নৈবেদ্য, পিঠে, পায়েস, পুলি, নানা রকম মিষ্টান্ন, নানা রকম ব্যঞ্জন ভগবানকে দেবেন, এই সমস্ত প্রসাদ আপনার পরের দিন পাবেন, এই জন্মাষ্টমীর দিন পাবেন না। তাহলে জন্মাষ্টমীর পরের দিন নবমী 17ই আগস্ট রবিবার আপনারা এই মন্ত্রটি বলে এই প্রসাদ গ্রহণ করে আপনারা পালন করবেন। পালনের সময় কটা? জন্মাষ্টমীর পরের দিন পালনের সময় সূর্য উদয় থেকে 9টা 34-এর মধ্যে আপনারা পালন করবেন। এই জন্মাষ্টমী ব্রতের পালন মন্ত্র কি? যখন আপনারা পালন করবেন কি বলবেন? নম ভূতায় ভূতেশ্বরায় ভূত সম্ভবায় গোবিন্দায় নম নমঃ। এই মন্ত্রটি বলে জন্মাষ্টমীর দিন ভগবানকে যে সমস্ত নৈবেদ্য অর্পণ করেছিলেন, পিঠে, পুলি, পায়েস, নানা রকম ব্যঞ্জন, মিষ্টান্ন, সেই সমস্ত দিয়ে আপনারা পালন করে নেবেন। যদি এই জন্মাষ্টমী ব্রত নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন। যদি প্রশ্ন নাও থাকে তবেও কমেন্ট বক্সে লিখবেন। হরে কৃষ্ণ। আপনারা বাড়িতে অবশ্যই নিষ্ঠার সঙ্গে জন্মাষ্টমী ব্রত পালন করুন। আপনাদের জন্মাষ্টমী ব্রত সাফল্য লাভ করুক, ব্রতটি সম্পূর্ণ পালন করতে পারেন, এটাই ভগবানের কাছে কামনা করি। এইভাবে আপনার বাড়িতে খুব সুন্দরভাবে আপনার যা সামর্থ্য সেইভাবে আপনার ব্রতটি পালন করুন। ভগবান প্রসন্ন হবে, আপনার সমস্ত দুঃখ দূর হবে এবং অন্তিমে ভগবানের কথা স্মরণ করতে পারবেন। এটাই তো আমাদের বিষয়, এটাই তো আমাদের মূল বস্তু। এখানে আমি আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে। সমস্ত ভক্ত এবং সমস্ত বৈষ্ণবের রাতুল চরণে আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ।